সম্মানিত উপস্থিতি, আপনাদের কাঙ্ক্ষিত আলোচক, সময়ের সেরা নায়ক, কোরআনের ভাষ্যকার, মোবাইলুল ইসলাম, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব দামাত বরকাতুহু উপস্থিত হয়েছেন। তার জন্য শুকরগুজার হই, সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। ওনাকে সামনে রেখে লম্বা কোনো কথা নয়, শুধু একটি উদাহরণ, আর উদাহরণ থেকে একটি বাস্তব তথ্য, আর এর থেকে আমাদের কিছু শিক্ষা, এই তিন শব্দের আলোকে 2-4 মিনিট আমি কিছু কথা বলতে চাচ্ছি। প্যারে হাজিরিন, ভালো করে বোঝার চেষ্টা করি। আপনি আমি সকলেই একটা বিষয় জানি, যেহেতু আমরা মর্যাদাশীল একটি জাতি, বিধায় আত্মমর্যাদা থেকে শুরু করে, বংশমর্যাদা থেকে শুরু করে রাষ্ট্রীয় মর্যাদা আমরা সকলেই বুঝি, জানি। প্যারে হাজিরিন, কেউ কথা বলেন না। এই জন্য আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের সমাজে একটা খুব পরিচিত একটা ধারণা আছে, সেটা হলো যে সব বাড়িতে সব অন্যায়, সব অনুষ্ঠান মানায় না। আমাদের এলাকায় কিছু বংশ আছে, হাজী বংশ, মন্ডল বংশ, চৌধুরী বংশ। কোন গান বাদ্যের আয়োজন যদি চৌধুরী বাড়িতে বসে, মন্ডল বংশে বসে, অন্য কোনো বংশ বাড়িতে বসে, ততটা সমালোচনা হয় না যতটা সমালোচনা হয় যদি কোনো হাজির বাড়িতে অন্যায়ের মিলন মেলা বসে। আমরা জানি হাজী সাহেবের বাড়িতে যদি কেউ গান বাদ্যের আয়োজন করে, তাহলে মুরব্বীরা মাঝে মধ্যে লাঠি দিয়ে একটা দৌড়ানি দেয়, আর একটা কথা বলে, বাপ দাদা হস করে। আমাদের বাড়ির একটা ঐতিহ্য আছে, এই ঐতিহ্যবাহী বাড়িতে গান বাদ্য এটা কখনোই বরদাস্ত করা হবে না। তো যুবকরা যদি বেশি মাতামাতি করে, তাহলে মাঝে মধ্যে মুরব্বীরা লাঠি দিয়ে দৌড়ানি দেয়। হাজির বাড়ির ইজ্জত আছে, সামান্য একটা হাজির বাড়ির ইজ্জত রক্ষা করার জন্যে সাধারণ মানুষ সে নিজেও চায় না যে এই বাড়িতে একটা গান বাদ্যের আয়োজন হোক। এই উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে এখন যে তথ্যটা দিতে চাচ্ছি, আর যে মেসেজ আর যে শিক্ষাটা দিতে চাচ্ছি, সেটা হলো যে আজকে বিশ্বের দরবারে সমস্ত দেশ একরকম মর্যাদা রাখে আল্লাহর কাছে, আর দুটো দেশ আল্লাহর কাছে ভিন্ন একটা মর্যাদা রাখে। তার ভেতরে একটা হচ্ছে মক্কা, মদিনা, সৌদি আরব, আর দ্বিতীয় হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। প্রশ্ন, কেন বিশ্বের দরবারে আল্লাহর কাছে বাংলাদেশের ভিন্ন কেন মর্যাদা, ভিন্ন কেন আল্লাহর কাছে এই মর্যাদা? আর এর লজিক কি, দলিল কি, আর এর বাস্তবতা কি? এই বাস্তবতার নিরিখে আমি দু চারটা কথা বলছি, খেয়াল করবেন। কোরআনের আগমন হয়েছে মক্কায়, ইসলামের নবীর আগমন হয়েছে মক্কায়। আমরা জানি যে এই ইসলাম নিয়ে আল্লাহর নবী মদিনায় হিজরত করেন 622 সালে। কত সাল? জোরে বলেন। 622 সাল। 622 সালে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় ইসলাম নিয়ে মদিনায় যান। 617 সালে আল্লাহর নবীর রিলেটিভ, মাতৃদিক থেকে আত্মীয়, মামাতো ভাই হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে চারজন সাহাবীর কাফেলা দিয়ে 617 সালে মদিনার 5 বছর আগে
আমাদের বাংলাদেশে ইসলামের দাওয়াত দিয়ে পৌঁছান। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বাংলাদেশে ইসলাম আসার বয়স মক্কার পরেই মদিনা, মক্কার পরেই বাংলাদেশ, বাংলাদেশের পরে মদিনায় ইসলাম পৌঁছায়। সম্মানিত উপস্থিতি, তার প্রমাণ দিয়েছে আমাদের দেশের একটা পত্রিকা। আজ থেকে প্রায় 20 বছর আগে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে, লালমনিরহাট জেলায় একটা টিভি খনন করতে গিয়ে পাহাড়ের নিচে একটা মসজিদের সন্ধান পাওয়া গেল। সেই মসজিদের মেহরাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওখানে একটা সিকিতে লেখা আছে মসজিদটি স্থাপিত হয়েছে 69 হিজরিতে। ঐতিহাসিকদের বক্তব্য হলো 69 হিজরিতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র পৃথিবীতে ইসলামের জয় জয়কার কোন জমিন আর দেশ যদি থেকে থাকে সেই দেশ ছিল মক্কার পরেই আমাদের এই সোনার বাংলাদেশ। প্যারে হাজিরিন, তারপরে আমি বলছি দ্বিতীয় তথ্য হলো বাংলাদেশের ভিন্ন মর্যাদা আল্লাহর কাছে থাকা। আপনারা জানেন কোরআনের আগমন হয়েছে সৌদিতে, মক্কায় লজিকার চুক্তি বলে মক্কার ঘরে ঘরে কোরআনের হাফেজ জন্মাবে। কিন্তু আজকে 2022 সালের তথ্য হলো গোটা পৃথিবীতে আসমানের নিচে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের মুফাসসির, কোরআনের কারি, কোরআনের প্রতিষ্ঠান আসমানের নিচে জমিনের উপরে গোটা বিশ্বের দরবারে সবচেয়ে বেশি আমাদের এই প্রিয় বাংলাদেশে। প্যারে হাজিরিন, 3 নম্বর তথ্য হলো আমাদের এই বাংলাদেশে হাফেজ বেশি, আলেম বেশি, এগুলো তো আছেই। আরেকটা তথ্য আমি আপনাদেরকে দেই, পৃথিবীতে সবচেয়ে উর্বর ভিটামিন যুক্ত মাটির দেশ হচ্ছে বাংলাদেশ। বিজ্ঞানীরা বলেছেন সোনার বাংলাদেশের মতো এত ভিটামিন যুক্ত পবিত্র মাটি পৃথিবীর আর কোন দেশে নেই। কৃষি গবেষণার তথ্য হলো আমার এই বাংলাদেশে 470 প্রকারের মাটি আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি এই তথ্যগুলো কেন দিচ্ছি, পিছনে একটা শিক্ষা আছে, বড় শিক্ষা। এইবার আমি আরেকটা তথ্য দেই। আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশন তথ্য দিয়েছে আজ থেকে 10 বছর আগে আমার বাংলাদেশে 6 লক্ষ মসজিদ আছে। আর 2024 সালের তথ্য হলো গোটা বাংলাদেশে 12 লক্ষ খুদার ঘর মসজিদ রয়েছে। কত লক্ষ? জোরে বলেন। 12 লক্ষ। সম্মানিত উপস্থিতি, একমাত্র বাংলাদেশের রাজধানী, গোটা দুনিয়াতে একটা পরিচয় এই রাজধানীকে চিনে, সেটা হলো মসজিদের নগর, মসজিদের শহর, ঢাকার রাজধানী। ঠিক কিনা? প্যারে হাজিরিন, এই তথ্যগুলো থেকে আমি আপনাদেরকে কোন বিষয়টা শিক্ষা দিতে চাচ্ছি? সামান্য একটু হাজির বাড়ির ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি আপনারা হাজির বাড়িতে গান বাদ্যের আয়োজন বসতে আপনাদের মাইন্ডে লাগে, মুরব্বীরা লাঠি দিয়ে দৌড়ানি দেয়, তাহলে যেই দেশটাতে 12 লক্ষ মসজিদ রয়েছে, যেই দেশে প্রতিদিন 12 লক্ষ আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজে গোটা শাহজিবে পৌঁছায়, যেই দেশে শত শত নয় লক্ষ লক্ষ কোরআনের হাফেজ জন্মায়, হাজারো মাদ্রাসা, হাজারো মুফাসসির, এই ইমামি মিলন মেলার এই দেশের একটা ইজ্জত আছে না নাই? আছে। হাজির বাড়ির ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি আপনারা লাঠি নেন, তাহলে গোটা বাংলাদেশে ইজ্জত রক্ষা করার জন্য আপনাদের কি পরিমাণ প্রস্তুতি নিতে হবে আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন। সময় এসেছে, সময় এখন এসেছে এই প্রশ্নের উত্তর রেডি করার। এই 12 লক্ষ মসজিদের দেশে ইজ্জত আপনি রক্ষা না
রক্ষা করবেন। ইতিহাস আমাদেরকে বড় একটা শিক্ষা দিয়েছে। আপনারা জানেন এই দেশটা বিশুদ্ধ বাংলা ভাষার জন্য আমরা একটা ভাষা আন্দোলন করেছি। আশ্চর্যের বিষয় হলো এই দেশের এখনো পর্যন্ত অনেক বিভাগ আছে, যে বিভাগগুলোর নাম আরবিতে। এখনো পর্যন্ত এগুলো বাংলাতে হয় নাই, অন্য কোনো শব্দ হয় নাই। প্রশ্ন, বাংলাদেশ ভাষা বিশুদ্ধতার জন্য যুদ্ধ হলো, সেই দেশের বিভাগের নাম আরবি কেন? উত্তর হলো আল্লাহর কোন নেক বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা নির্যাতিত, আল্লাহর নেক বান্দারা যদি কোন জমিনে একটা শব্দ উচ্চারণ করে, কোন জমিনকে নিয়ে কোন স্বপ্ন দেখে, জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য স্বপ্ন দেখে, সেই জমিন আল্লাহ কখনো নাপাক হতে দিবেন না। তার প্রমাণ হলো আপনারা জানেন বাংলাদেশে একটা বিভাগে